নমস্কার বন্ধুরা, ক্লে আর্ট সিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাতা সীতা ও হনুমানজির সিঁদুর কাহিনী নিয়ে একটি ছোট্ট গল্প বলবো। গল্পটি বলার সময় যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দেবেন। আসুন জেনে নেওয়া যাক মাতা সীতা ও হনুমানজির সিঁদুর কাহিনী। অযোধ্যার প্রাসাদে একদিন মাতা সীতা আয়নায় নিজের কপালে সিঁদুর দিচ্ছিলেন। ঠিক তখনই ভগবান রামের পরম ভক্ত আমাদের প্রিয় হনুমানজি এসে পড়লেন। চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলেন, মা, এই লাল গুঁড়োটা আপনি প্রতিদিন কেন কপালে দেন? মাতা সীতা মৃদু হেসে বললেন, বাবা, এই সিঁদুর আমি দিই আমার প্রভুর রামের দীর্ঘ জীবন ও কল্যাণের জন্য। এই কথা শুনে হনুমানজির হৃদয় কেঁপে উঠল ভক্তিতে। তিনি ভাবলেন, যদি সামান্য সিঁদুরে রামের কল্যাণ আনে তবে আমি পুরো গায়ে সিঁদুরে ঢেকে দেব। তাতে প্রভুর কল্যাণ আরো অনেক গুণ বেড়ে যাবে। তারপর হনুমানজি দৌড়ে গেলেন, এক হাঁড়ি সিঁদুর নিয়ে নিজের গায়ে মাখিয়ে নিলেন। মাথা থেকে পা পর্যন্ত লাল সিঁদুরে ঢেকে গেল। প্রভু রাম যখন তাকে দেখলেন, বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হনুমান, এই রূপ কেন? ভক্ত হনুমান হাত জোড় করে বললেন, প্রভু, মাতাজি বলেছেন এই সিঁদুর আপনার দীর্ঘায়ুর জন্য, তাই আমি শরীর ভরা সিঁদুর মেখেছি, যেন আপনি চিরঞ্জীবী হন। রামচন্দ্রজি আবেগে ভরে উঠলেন, তার চোখে জল, মুখে আশীর্বাদ। হনুমান, তোমার এই ভক্তি আমার প্রকৃত রক্ষা কবচ। যে তোমাকে সিঁদুর নিবেদন করবে সে আমার কৃপা পাবে। তখন থেকে আজও দেখা যায় যে কোনো হনুমান মূর্তিতে লাল সিঁদুর অর্পণ করা হয়। এই সেই অমর ভক্তির স্মৃতি, যেখানে ভক্তি মিশে গেছে ভালোবাসার রঙে, সিঁদুরের লালে। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় শ্রীরাম, জয় হনুমান।